টানা ২ বছর ইসরায়েলি বর্বরতার অবসান ঘটিয়ে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এই ২ বছর গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষের কাছে শুধু সময়ের হিসাব নয়, এটি অবর্ণনীয় দুর্ভোগ, অগণিত মৃত্যু, অবিরাম আতঙ্ক আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো স্বপ্নের প্রতীক। ৭ অক্টোবর ২০২৩-এ শুরু হওয়া একটি হামলা পাল্টা হামলার চক্র, যা দ্রুতই রূপ নিয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক ও দ্বীনি ইমানি সংকটে। ইসরায়েলের আগ্রাসী বর্বরতার মুখে গাজা আজ এক অচেনা ভূখণ্ড, যেখানে একসময় ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবকিছু ছিল, যা আজ শুধু ধ্বংসস্তূপে পরিণত। লক্ষ লক্ষ ফিলিস্তিনি মাথা গোজার ঠাঁই হারিয়ে শীত বর্ষা মাথায় নিয়ে দিন গুনছে খোলা আকাশের নিচে। গাজার আকাশ, জমিন আর ক্ষুধার্ত শিশুদের চোখে জমে থাকা পানি বলছে, এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হয়েছেন সাধারণ মানুষ, যাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে জীবনের স্বাভাবিক অর্থ। গাজার প্রতি মুসলিম উম্মার ইমানি দায়িত্ব আজ কোথায়? এই জুলুমের বিরুদ্ধে মুসলমানদের নীরবতা কি আল্লাহর কাছে জবাবদিহিতার কারণ হবে না? পবিত্র ভূমি ফিলিস্তিন ও মানুষের উপর হামলা। গাজার এই ২ বছরের ইতিহাস লিখতে গেলে শুরুটা করতে হয় সেই প্রতিশোধের রাতের কথা দিয়ে, যখন হামাসের আকস্মিক হামলা ইসরায়েলের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেই হামলার জবাবে ইসরায়েল হামাস নির্মূলের শপথ নিয়ে যে সামরিক অভিযান শুরু করে, তার তীব্রতা ও ব্যাপ্তি ছিল নজিরবিহীন। হামাস নিধনের অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় নরপিচাস নেতানিয়াহু। শিশু, বৃদ্ধ, নারী কেউ সেই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি, মানেনি যুদ্ধের কোনো নিয়ম নীতি। এমনকি এই আগ্রাসনে কেবল মানুষ হত্যা সীমাবদ্ধ থাকেনি, ইসরায়েল মুসলিম ঐতিহ্য এবং উপাসনালয়গুলোকে টার্গেট করেছে। ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে গত ২ বছরে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় সকল মসজিদ হয় সম্পূর্ণ ধ্বংস হয়েছে, নয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পবিত্র স্থানগুলোতে মুসলিমরা আল্লাহর ইবাদত করেন, সেই জায়গাগুলোকেও রেহাই দেওয়া হয়নি। শুধু গাজাই নয়, জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদকে ঘিরেও বারবার উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। মসজিদের নিচে খনন চালানো এবং আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ইসরায়েলি ষড়যন্ত্র মুসলিম উম্মার হৃদয়ে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এই পবিত্র ভূমির হেফাজত প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব। নিরীহ শিশু ও নারী গণহত্যা এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। সংঘাতে নিহতদের সংখ্যা শুনলে যে কোনো মানুষের বিবেক কেঁপে উঠবে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে এই ২ বছরে ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৭০% হল নিরীহ নারী ও শিশু। ইসরায়েলি বোমার আঘাতে প্রতি ৩ জন শহীদের মধ্যে ২ জনই হয় নারী, নয়তো শিশু। ২০,০০০-এরও বেশি শিশুর শাহাদাত। এই পরিসংখ্যানটি প্রমাণ করে যে এখানে যুদ্ধাপরাধ নয়, বরং সরাসরি গণহত্যা চালানো হয়েছে। একবার ভাবুন, একটি নবজাতক শিশু যে পৃথিবীর আলো দেখল মাত্র কয়েকদিন হল, খাদ্যের অভাবে তার নিষ্পাপ মুখটি চিরতরে নিভে যাচ্ছে, অথবা যে মা নিজের সন্তানকে বুকে আগলে রেখেছিলেন, মুহূর্তের বোমাবর্ষণে তিনিও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়লেন। এই চিত্র কি মানবতার চোখে অশ্রু ছড়ায় না? ইসরায়েলের অবরোধের কারণে গাজার ২২ লাখ মানুষ আজ তীব্র খাদ্য সংকটের মুখে। খাবারের অভাবে সেখানে শিশুসহ শত শত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে গাজায় দুর্ভিক্ষের ঘোষণা করা হয়েছে। ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট ইসলামের সবথেকে বড় পরীক্ষার মধ্যে একটি, অথচ ফিলিস্তিনিরা আজ সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানুষও ইসরায়েলিদের গুলির শিকার হচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের অনেক মুসলিম শক্তিধর দেশ জোরালো ভূমিকা রাখা তো দূরের কথা, উল্টো ইসরায়েলকেই যেন সহায়তা করছে। তাদের নীরবতা বা দুর্বল প্রতিক্রিয়া এই আগ্রাসনকে আরও দীর্ঘায়িত করছে। গাজায় যখন আমাদের ভাই বোনেরা জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে, তখন মুসলিম উম্মার সংহতি আজ সবচেয়ে বেশি জরুরি। আমাদের সম্মিলিত দোয়া এবং এই তথ্যগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়াই পারে তাদের জন্য সবচেয়ে বড় সমর্থন। এই ২ বছরের ইসরায়েল গাজা যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীরতম অন্তর্দৃষ্টি হল, গাজার সংকট মানবতা ও মুসলিম উম্মার জন্য একটি ইমানি পরীক্ষা, যেখানে ফিলিস্তিনিরা তাদের জীবনের বিনিময়ে আমাদের দিনের মর্যাদা রক্ষা করছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুধু ফিলিস্তিনিদের ওপর হামলা নয়, এটি মানবতার ওপর হামলা, মুসলিম ঐতিহ্যের ওপর হামলা এবং প্রতিটি বিবেকবান মানুষের বিবেকের ওপর আঘাত। যখন একটি জাতিগোষ্ঠীর ইবাদতের স্থান
তাদের শিশু এবং তাদের জীবনের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়, তখন তা আর আঞ্চলিক সংঘাত থাকে না, তা হয় মানবতার সংকট। ইসরায়েলের সামরিক শক্তি যত বড়ই হোক না কেন, গাজার মানুষের ইমানি দৃঢ়তা ও ধৈর্য হল তাদের সবচেয়ে বড় সম্পদ। বর্বরচিত গণহত্যার পরেও গাজার মানুষ নিজ ভূখণ্ড ত্যাগ করেনি। তাদের প্রতিটি ত্যাগ, প্রতিটি শাহাদাত আমাদের জন্য আখিরাতের পাথেয় হিসেবে বিবেচিত হবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই। আমাদের সম্মিলিত কণ্ঠস্বরই পারে এই জুলুমের চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে। দীর্ঘ বর্বরচিত গণহত্যার পর ঘোষণা হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু নরপিচাসেরা এতেও থামছে না। যুদ্ধবিরতির পরও গাজার নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাই এই তথ্য কেবল দেখার জন্য নয়, বরং ইমানি দায়িত্ব হিসেবে প্রতিটি মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় তুলতে সাহায্য করবে। গাজার পক্ষে আমাদের আওয়াজ যত জোরালো হবে, ইনশা আল্লাহ তাদের মুক্তির পথ তত দ্রুত প্রশস্ত হবে।